নীতি নৈতিকতার কথা বলে আইএসএফ। আমরা দেখলাম কয়েকদিন আগে আরাবুল ইসলামকে আইএসএফে জয়েন করালো। আজ আমরা দেখলাম ক্যানিং পূর্ব বিধানসভা থেকে আরাবুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরাবুল ইসলাম সাহেব। আমরা নওশাদ সিদ্দিকীকে সরাসরি প্রশ্ন করেছিলাম যে আপনি নীতি নৈতিকতার কথা বলেন, অথচ আপনি একসময় বলেছিলেন যে আরাবুল ইসলাম জগ ছুড়ে অধ্যাপিকাকে মেরেছে, তাকে কোনোদিন দলে নেব না। আজকে আমরা দেখলাম আইএসএফের প্রার্থী তালিকায় নাম ঘোষণা করা হলো আরাবুল ইসলামকে। আমরা কথা বলবো নওশাদ সিদ্দিকীর সঙ্গে, তিনি ঠিক কী বলছে এবং আরাবুল ইসলাম কি বলছে শোনাবো। না, জগ ছুড়ে মারা কাটা নয়। আইএসএফের ছায়াতলে আসবে যে আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে শুধরানো যায়। নৈতিকতার কথা বলেন, আমরা দেখলাম আরাবুল ইসলামকে প্রার্থী করলেন, আছে প্রার্থীর নাম ঘোষণা করলেন। হ্যাঁ। আপনি একসময় বলেছিলেন যে জব ছুড়ে মেরেছে, তাকে কোনোদিন দলে নেব না। আপনার দল, আপনি চেয়ারম্যান সেই দলের, তাকে দলে নিলেন। আপনার নামও শুনে একটা কথা বলি, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আর জেল নাই, সংশোধনাগার আছে। 5 বছর 7 বছর জেলে আমরা বলি জেল খেটে আসছে না, সংশোধন হয়ে তার স্বাভাবিক জীবনযাপন মেন স্ট্রিমে আসতে চাইছে। আরাবুল ইসলামদের মতো এলিমেন্টগুলোকে খারাপ জায়গায় ব্যবহার করা হয়েছে এতদিন, ওকে ব্যাড এলিমেন্ট করে তোলা হয়েছে। সে যদি তার কৃতকর্মকে ভুল বুঝে সঠিকভাবে চলতে চায়, ধর্মীয়ভাবেও বলা হচ্ছে তাকে সৃষ্টিকর্তা তাকে ক্ষমার নজরে দেখবেন। আর আমাদের সংসদীয় ভাষা যদি বলি, তাকে সংশোধন হওয়ার জায়গা আছে। তো এইগুলোকে যদি আপনি ছেড়ে দিই, ক্ষতি ছাড়া সমাজের ভালো হবে না। আর আমি যদি টেক আপ করে সঠিক বার্তা দিই, সমাজে আরও যেগুলোকে তৃণমূল কংগ্রেস আর বিজেপি খারাপ কাজে ব্যবহার করছে, মারামারি খুনোখুনি হনাহানি যে ব্যবহার করছে, আরও বাড়তে থাকবে। বরঞ্চ আমরা একে টেক আপ করেছি, দেখবেন আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস শুধু ভোটের স্বার্থে যাদেরকে খুন খারাপিতে ব্যবহার করে, আইএসএফের ছায়াতলে আসবে যে আইএসএফ হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে শুধরানো যায়। এবার এটাকে আপনি আপনার মতো করে ক্রিটিসাইজ করতে পারেন। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসাইজ। ইভেন আপনাদের বলি, আগামী দিনে দেখবেন যাদেরকে মিডিয়ার সামনে মুসলমানদের পুরো সমাজকে যাদেরকে দিয়ে দেখে দেওয়া চাই, সেইগুলোকে আমরা তুলে নিয়ে আসবো। কারণ ওইগুলো 2-10টার জন্য পুরো মুসলমান 3.5 কোটি বদনাম হয়। ওইগুলোকেও আমরা মেন স্ট্রিমে নিয়ে আসবো, দায়িত্বশীল নাগরিক করে তুলবো। দেখতে থাকুন আপনারা আমরা অল্টারনেটিভ পলিটিক্স কীভাবে প্রোভাইড করবো। আগামী দিনে বলবো আপনাদেরকে। টাইম দিতে হবে তো আপনাকে, এটা টাইম দিতে হবে তো, তার কার্যক্রম চলাফেরা দেখুন। 6 মাস টাইম দিচ্ছি। ভারতবর্ষের সংবিধানের উপরে তো আপনি নই, আপনি সাংবাদিক, গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনাকে মনে রাখতে হবে, সংবিধান বিরোধী কোনো কথা বলতে পারেন না। সংবিধান তাকে সুযোগ দিয়েছে সংশোধনের, আপনি কোশ্চেন করে তাকে ব্রাত্য করতে পারি না। এসএফে জয়েন করেছি। আমি প্রথম একটা উত্তর দেবো, যে যিনি কান খুলে একটু শুনবেন, না যে আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছে, শুনুন, জগ ছুঁড়ে মেরেছে এই কথাটার আমার উত্তর দিতে হবে, যেহেতু আমার প্রেসিডেন্ট দিয়েছেন, তিনি সুন্দরভাবে বলেছেন। কিন্তু আমার উত্তরটা দিতে হবে, একটা মহিলার প্লাস্টিকের জগ লেগে এখানে কেটে যেতে পারে না। ওখানে আমার এডিশনাল যিনি চার্জে ছিল ওই কলেজের, আমি তখন গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি ওই মহিলাটার টানাটানি করছিল যে তুমি কি বলছো সভাপতির উপরে। এইবারে টানাটানি করতে করতে মহিলাটা পড়ে যায়, ওনার এই বালা ছিল এরম জায়গায়, বালা লেগে কেটে যায়। একটা প্লাস্টিকের জগে একটা মহিলা চাবালিটি এরম জায়গায় কেটে যেতে পারে? সেদিন সমস্ত মিডিয়া, বাংলার ছোট বড়, দিল্লি থেকেও মিডিয়ারা এসেছিল তার পরের দিন আমার কাছে ইন্টারভিউ নিতে। তারাও দেখেছে, তাদের আমি বোঝাতে পেরেছি। থানায় কমপ্লেনও হয়েছে যে জগ ছুঁড়ে মারা কাটা নয়, তার মেডিকেল পর্যন্ত করানো হয়েছে। সম্পূর্ণভাবে মিথ্যেভাবে আপনাদের মতন কিছু মিডিয়া আছে, তারা এই অপপ্রচারটা করেছে। তারপরের দিন দেখবেন আরাবুলের ছবি সহ বর্তমান পেপারে টোটালটা নিউজটা বেরিয়েছিল যে না, জগ ছুঁড়ে মারা কাটা নয়। তাই আপনাদের বলতে চাই যে ভুল জিনিসটা নিয়ে এখনও লেগে থাকার কোনো কারণ নেই। আর আমার রাজনৈতিক জীবনে আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেস, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস, তখন আমি ব্লকের প্রেসিডেন্ট, তারপরে পরপর তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর আজ পর্যন্ত আমি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় কাজ করেছি।
আজকে কেন ছেড়েছি দলটা, সেই কারণটা আপনাদের দুটো একটা বলতে হবে। যে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতা, তিনি কিন্তু এখন কান দিয়ে শোনেন না, এখন চোখ দিয়ে শোনেন।